আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি হায়ার ম্যাথের একটা নতুন একটা এপিসোড নিয়ে। তো আগের এপিসোডে আমরা দেখেছি 5 পয়েন্টের 5.1, 5.2, 5.3 গুলো করা দিচ্ছি। এখন এই অধ্যায়ে আজকের এই এপিসোডে আমরা 5.4 আর 5.5 করাবো না, কারণ 5.4 এ যা আছে তা তোমরা x এবং y এর মান সমান করতে হবে। আর 5.5 এ যা আছে তা তোমরা সবগুলো নিজেরা দেখে নিবে, আশা করি তোমরা নিজেরাই পারবে। আর 5.6 এর আমরা 3টে ম্যাথ করাই দিব। 5.6 এর আমরা 1, 5 and 7 এই 3টা ম্যাথ আমরা আজকে এখন করাই দিব। তো আজকের এই এপিসোডে আমরা এখন প্রথমে করাবো 1 নাম্বার ম্যাথটা, 5.6 এর 1 নাম্বার ম্যাথটা। তো দেখো, এই যে ম্যাথটা 1 নাম্বার ম্যাথ, এখানে বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 31। একইভাবে এটা দুইটা সমীকরণ আছে, এখান থেকে আমাদের x এবং y মান বের করতে হবে। কিভাবে করবো? আর আমরা ধরো এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এটা সিম্পল দাগ দেবো। আচ্ছা, এটা প্লাস না মাইনাস? 3 টু দি পাওয়ার y, 3 টু দি পাওয়ার y কাটে, 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার x, এটা কিন্তু একসাথে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইনটু 2। এই 2 এর পাওয়ার 1 আছে, সেখানে একবার লিখতে পারি x প্লাস 1 equal to 31 minus 28 is equal to 8. That 2 to the power x plus 1 is 8. একইভাবে লিখতে পারি 2 to the power x plus 1 is equal to 2 to the power 3. X plus 1 equal to 3, x is equal to 3 minus। আশা করি তোমরা বুঝেছো। এখান থেকে আমরা x এর মান পেয়ে গেছি, x এর মান 1, তার y এর মান। তো আমরা 1 নম্বর সমীকরণে x এর মান বসাই দেব। x এর মান 2, কত হয়? আর কি 1 মাইনাস 4। আশা করি বুঝেছো। 3 to the power y equal to 27, I mean 3 to the power 3, y is equal to 3। তো অ্যান্সার হবে x আর y is equal to 2, 3। তো আমাদের 1 নাম্বার মিলে গেছে। পরবর্তী, তো দেখো আমাদের 1 নাম্বার অঙ্কটা ডান। তো 1 নাম্বার মুছে দিই। এখন আমরা 5 নাম্বার অঙ্কটা নিয়ে কাজ করব। এই 5 নাম্বার অঙ্কটা দেখো, এখানে থেকে আমাদের x এবং y মান বের করতে হবে, কিন্তু এ যে এটা এ আছে, এর মান কিন্তু অজানা, এ একটা অজানা রাশি। আবার সেখান থেকে আমাদের x এবং y মান বের করতে হবে। এখন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে কিভাবে মিলাচ্ছি, সেটা তোমরা মিলাবো, বুঝতে পারি না। দেখো, এখান থেকে আমরা, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। আমরা 1 নম্বর সমীকরণটা আগে নিই। a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, সেরকম লিখতে পারি a টু দি পাওয়ার x প্লাস y প্লাস 1 is equal to a to the power 7। বেস 1, তাহলে আমরা বেস 1 হলে কি লিখতে পারি? a to the power x plus y is equal to 7 minus 1, একবার আমরা 6 থেকে দিই। এটা আমাদের 3 নম্বর সমীকরণ ধরো। এবার আমরা 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। a to the power, এটাকে 2 নাও, a to the power 2y a to the power 2y plus 3x plus 5 is equal to a to the power 20। এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু উভয় পক্ষে বেস সমান, 2y plus 3x is equal to 20 minus 5, অর্থাৎ 15।
এটা আমাদের 4 নং সমীকরণ। এখন দেখো আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছি, একটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটা 2x প্লাস 2y প্লাস 3x ইকুয়াল টু 15। কারণ দুইটা সমীকরণে আমাদের সমাধান করলে আমাদের অঙ্ক ডান x এবং y মান বেরিয়ে যাবে। তো আমরা 103 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। তো আমরা একবারে লিখতে পারি, তাহলে 3x লিখি, 3x প্লাস 2y ইকুয়াল টু 15। এটাকে 2 দ্বারা গুণ করলে হয় কত, 2x, এখন 2x প্লাস 3 না 3 না সরি 2 হবে, 2x প্লাস 2y ইকুয়াল টু 6 দুগুণে 12। বিপরীত চিহ্ন দ্বারা নিয়ে আসি, 2y প্লাস 2y মাইনাস y কেটে গেল, 3x এর থেকে 2x চলে গেলে, আর 3টা x এর থেকে 2টা x চলে গেলে কি থাকে, একটা x, অনলি একটা x, অনলি 1। 15 থেকে 12 বের করলে কত হয়, প্লাস 1 2 সেভেন পারে। আমি তোমাদের পারতেই হবে, যেহেতু তোমরা এখন এসএসসি তে করো, এসএসসি উঠেছো, তো অবশ্যই কিন্তু 3 হয়। আই এম নট অনলি শিওর বাট অলসো অবশ্যই 3ই হবে। তুমি ক্যালকুলেটর দাও 3ই আসবে, এক বেশি আসবে না, কম আসবে না, গ্যারান্টি। যাই হোক, তো x এর মান আমরা পেয়ে গেছি কত, 3। এবার আমরা y, এখন যে কোনো একটা সমীকরণে আমরা যেমন এই যে 3 নম্বর সমীকরণে ধরো, 3 নম্বর সমীকরণে আমরা x এর মান বসিয়ে দিব। 1 2 3 নম্বর সমীকরণে x এর মান কত, 3, তো 3 প্লাস 3 প্লাস y ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 3। অর্থাৎ 5 নম্বর অঙ্কের অ্যান্সার হবে x, y ইকুয়াল টু 3, 3। তো আমাদের 1 এবং 5 ডান। এখন 7, এই 7 নম্বর অঙ্কটা করালে আশা করি তোমাদের পুরো 5.6টা ক্লিয়ার হয়ে যাবে। বাকি 5.6 এ যে কটা আছে তোমরা নিজের চেষ্টা করবে, নিজের চেষ্টা করে আশা করি তোমরা পেরে যাবে, কোনো সমস্যা হবে না। এই 5.6টা শেষ করলে এটার লাস্ট, এই চ্যাপ্টারের লাস্ট অনুশীলনে আশা করি পুরো 5 পয়েন্ট যে যাতে যতগুলো অঙ্ক করাইছে তোমাদের কোনো সমস্যা হবে না। তো 5.6টা আমরা আর মাত্র একটা অঙ্ক করলে আমাদের এই 5 পুরো পঞ্চম অধ্যায়টাই শেষ। এখন আমরা 5.6 এই 7 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 5.6 এর 7 নম্বর অঙ্কটা একটু ট্রিকি আছে, কিছু একটু জায়গায় একটু ট্রিক খাটাতে হবে, পরিবর্তন করতে হবে, একটু বিপরীত ধরনের, যে তোমরা একটু স্বাভাবিকভাবে হয়তো মাথায় আসবে না, যাই তোমরা দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। এখন তো এই যে ওয়াই এর উপরে একটা চলক, দুইটা এক্স ও অজানা ওয়াই ও অজানা, সেখানে ওয়াই এর উপর এক্স আছে পাওয়ার, এখানে ওয়াই অজানা এক্স অজানা, তাহলে কিভাবে বের করবো, একইভাবে এটা হ্যাঁ একটু দেখে একটু অন্যরকম রাখতে পারে, কিন্তু এটা একদমই সহজ। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এখন আমরা প্রথমে 1 নং সমীকরণ নিয়ে কাজ করবো। 1 নং সমীকরণ হতে পাই, তো y টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4। আমরা উভয় পক্ষে কি 2 দ্বারা সরি বর্গ করতে পারি। কেন বর্গ করব, এখন তোমাদেরকে দেখাচ্ছি। বর্গ করে দিলাম, বেশি লিখবে বর্গ করে। এখন বর্গ যদি করি, এই y উপর পাওয়ার যে x আছে, এই x এবং 2 কিন্তু গুণ অবস্থায় আছে, তাই আমরা একবারে লিখতে পারি y স্কয়ার তার উপর পাওয়ার x। ওটার ভিতরে নিয়ে এসে এটা বাইরে বের করে দিচ্ছি, এছাড়া কিছুই না। আর বিশেষ 16, 4 এর স্কয়ার 16, y স্কয়ার ইজ ইকুয়াল টু, এই লাইনটা দেখুন, y স্কয়ার ইজ ইকুয়াল টু 2x। এখান থেকে আমাদের একটা ক্লু আমরা পেয়ে যাচ্ছি, এই ক্লুটা আমরা এই জায়গায় বসাই দেবো, 2 টু দি পাওয়ার x ইনটু x, এই x এইভাবে বসে গেল ইকুয়াল টু 16। একবার আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x স্কয়ার ইজ ইকুয়াল টু 16, এন্ড 16 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু ওই পাশে যে বর্গ হয়ে যায় প্লাস মাইনাস 2, x এর মান প্লাস মাইনাস 2 আমরা পেয়ে গেছি। এখন x এর মান একবার প্লাস 2 ধরে y মান বের করতে পারি মাইনাস 2 ধরে। এক্ষেত্রে আমাদের দুইটা x এবং y উভয় দুইটা মান আসবে না, বা তারও বেশি আসতে পারে। তো এখন আমরা 1 নং সমীকরণে বসাই দিই আমরা x এর মান। 1 নং সমীকরণে x y টু দি পাওয়ার x ইকুয়াল টু 4, x এর মান যদি একবার প্লাস 2 নিয়ে পাই আমরা, y উপর 2 ইজ ইকুয়াল টু 4, y স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা স্কয়ারটাকে এবার নিতে বড় করে দিই, এই যে প্লাস মাইনাস 2,
তো y এর মানে যে প্লাস মাইনাস 2। এবার আমরা মাইনাস x ইজ ইকুয়াল টু প্লাস 2 ধরে, এবার x ইজ ইকুয়াল টু মাইনাস 2 ধরে আমরা কত পাবো সেটা আমরা দেখবো। x ইজ ইকুয়াল টু মাইনাস 2 ধরি, y এর উপর মাইনাস 2 পাওয়ার, তারপর পাওয়ার 4। এখন এটাকে আমরা উল্টাই দিই, y এর উপর মাইনাস 2 মানে কি 1/y স্কয়ার, তাই তো? ব্যাপারটা না দেখে এখন লিখতে পারি y স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4। সম্পূর্ণ উল্টাই দিছি। এবার সেটা কেন উল্টে দিছি এখন আমরা করতে পারি, এই y স্কয়ার এবার সে যে কি হয়ে যায় বর্গ রুট 1/4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2। ওকে, এই x এ কিন্তু দুইটা মান আসে, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, কিন্তু যে y কথা দেখি, y কথা চিন্তা করো, y কিন্তু দুইটা চারটা মান আসে, প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 1/2। তো আমাদের এটাই হলো নির্ণেয় অ্যান্সার। তো এই তিনটা ম্যাথই 5.6 এর এই তিনটা ম্যাথই যদি ম্যাথ সবগুলো 5.6 এর যতগুলো ম্যাথ আছে, এই 5.6 যতগুলো ম্যাথ আছে তোমার সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো তোমরা করবি। নতুন এই তিনটা অঙ্ক করলে তোমাদের আশা করি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, সবগুলো তোমরা চেষ্টা করতে পারবে। আজকে এই পর্যন্তই, তোমার সকলকে দেখা হবে নতুন এপিসোড নিয়ে।